2002 সালের ভোটার লিস্টে আপনার নাম নেই, তাহলে কি হবে? এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের সময় কি আপনার নাম বাদ যাবে, নাকি অন্য কোনো কাগজপত্র লাগবে? এই প্রশ্নটা শুধু আপনিই করছেন না, হাজারো মানুষ এখন একই প্রশ্নের উত্তর খুঁজছেন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনলাইন সার্ভিস গাইড। ভোটার লিস্ট, এসআইআর কিংবা যে কোনো সরকারি নোটিফিকেশনের আপডেট সবচেয়ে আগে আর সবচেয়ে পরিষ্কারভাবে পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এবার আসি মূল প্রসঙ্গে। অনেকের মনে প্রশ্ন, 2002 সালের ভোটার লিস্ট কিভাবে পাবেন? আসলে খুব সহজ। সিইও ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুথ অনুযায়ী লিস্ট ডাউনলোড করা যাবে। আমাদের চ্যানেলে এ নিয়ে বিস্তারিত ভিডিও আছে, লিংক ডেসক্রিপশনে থাকবে। এবার সবচেয়ে বড় প্রশ্ন, 2002 সালের লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কি কাগজ লাগবে? উত্তর হচ্ছে না, শুধু ফর্ম পূরণ করতে হবে, সই করতে হবে। বিএলওরা যখন বাড়িতে আসবেন তারা ফর্ম দেবেন, সেখানে আপনার নাম, ঠিকানা সবকিছু আগে থেকেই থাকবে, কোনো ডকুমেন্ট জমা দিতে হবে না। কিন্তু যদি নাম না থাকে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন যেসব 11টি নথি স্বীকৃত করেছে তার যে কোনো একটি জমা দিতে হবে। এই নিয়ে আমাদের চ্যানেলে আলাদা ভিডিও আছে, সেখানে কার জন্ম কবে হলে কোন কাগজ প্রযোজ্য হবে সেটা ধাপে ধাপে ব্যাখ্যা করা হয়েছে। অনেকে জানতে চেয়েছেন, যদি বাবা মায়ের নাম 2002 সালের ভোটার লিস্টে থাকে কিন্তু সন্তানের নাম না থাকে তাহলে কি হবে? সেক্ষেত্রে সন্তানকে অবশ্যই ওই 11টি ডকুমেন্টের মধ্যে একটি জমা দিতে হবে। তবে বাবা মায়ের নাম লিস্টে থাকলে তাদের আর আলাদা কাগজ লাগবে না, শুধু সেই ভোটার লিস্টের পেজ দিলেই হবে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে 2002 সালের লিস্টে নাম আছে কিন্তু ভোটার কার্ডের নম্বর ফাঁকা। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, ওটা কমিশনের ডেটাবেসে সীমাবদ্ধতা। আপনার ফর্মে বা নতুন ভোটার কার্ডে নম্বর ঠিকভাবেই থাকবে। আরেকটা সাধারণ প্রশ্ন, 2002 সালের ভোটার কার্ডের নম্বর আর বর্তমান ভোটার কার্ডের নম্বর মিলছে না। চিন্তার কিছু নেই, কারণ এটা কমিশন নিজেরাই পরিবর্তন করেছে। আপনার পুরনো তথ্য এবং নতুন তথ্য দুটোই তাদের কাছে সংরক্ষিত আছে। কেউ কেউ নাম পরিবর্তন করেছেন, বানান ঠিক করেছেন, পদবি বদলেছেন, বিবাহের পর স্বামীর নাম যোগ করেছেন বা জন্ম তারিখ পরিবর্তন করেছেন। এগুলো সবই বৈধভাবে ডকুমেন্ট দেখিয়ে করিয়েছেন, তাই কোনো সমস্যা হবে না। কমিশনের কাছে পুরনো এবং নতুন দুটো তথ্যই নথিভুক্ত আছে। এমনকি ঠিকানা বদলালেও সমস্যা হবে না। ভোটার আইডির নম্বরের মাধ্যমে আপনার সম্পূর্ণ রেকর্ড কমিশন যাচাই করতে পারবে। আর যদি বাবা মা মারা গিয়ে থাকেন তখন ডেথ সার্টিফিকেট জমা দিলেই হবে। সব মিলিয়ে মূল কথা হলো, আপনার রেকর্ড সঠিকভাবে নির্বাচন কমিশনের কাছে আছে। সুতরাং নাম পরিবর্তন হোক, ঠিকানা বদল হোক বা ভোটার কার্ড নম্বর বদল হোক, এসআইআর এর সময়ে কোনো অসুবিধা হবে না। আপনাদের মনে যে যে প্রশ্ন ছিল তার উত্তর এখানে দেওয়ার চেষ্টা করলাম। যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আমরা সেই নিয়ে আলাদা ভিডিও বানানোর চেষ্টা করব। আর ভুলবেন না, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।